এক সপ্তাহের মধ্যে বীরভূমের নানুরের বাইতারা গ্রামে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। এলাকা দখলকে কেন্দ্র করে অনুব্রত মণ্ডলের অনুগামীদের চালা ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন লাগানোর অভিযোগ কাজল শেখের গোষ্ঠীর বিরুদ্ধে। সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বাইতারা গ্রাম। আতঙ্কে কয়েকজন গ্রাম ছাড়া বলে অনুব্রত গোষ্ঠীর অভিযোগ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এদিকে হাওড়ায় ফের শুটআউটের ঘটনা ঘটল। পুলিশ অফিসারের পর এবার ব্যবসায়ী এবং লিলুয়ায় একেবারে ফ্ল্যাটের সামনেই গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি। গতকাল রাত 10টা নাগাদ এই ঘটনা ঘটে। আবাসনের সামনে তখন তিনি দাঁড়িয়েছিলেন। সেই আবাসনের ছবি দেখতে পাচ্ছেন, যে আবাসনের সামনে এই ঘটনায় ঘটেছে। এবং যেটা জানা গিয়েছে যে প্রমোটিং ব্যবসায় জড়িত এই রাজেশ সিং, যাকে লক্ষ্য করে হেলমেট পরে মুখ ঢাকা দুই দুষ্কৃতী বাইকে করে এসে একেবারে সামনে থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ হন ওই ব্যক্তি, তার পেটে গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে আলিপুরের CMRI-তে ভর্তি করা হয়েছে তাকে। ফের শুটআউট হাওড়ায়। এবার ঘটনাস্থল হাওড়া কমিশনারেটের লিলুয়া থানা এলাকার গোশালায়। আমরা এই মুহূর্তে রয়েছি গোশালার নেতাজি সুভাষ রোড এবং এইখানেই দাঁড়িয়েছিলেন প্রমোটার রাজেশ সিং এবং তাকে লক্ষ্য করে দুজন দুষ্কৃতী, তারা হেলমেট পরে এসেছিল, গুলি চালায়। তার বুকে এবং পেটে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং সেখান থেকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পারছি। ঘটনাস্থলের কাছে একটি CCTV ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। এই রাজেশ সিং এর আগে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিল এবং একটি খুনের মামলায় জেলও কেটেছিল। অস্ত্র আইনেও সে গ্রেপ্তার হয়েছিল। গত কয়েক বছর ধরে সে প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। আর এই প্রমোটিং ব্যবসা সংক্রান্ত কোনো গন্ডগোল না, ব্যক্তিগত শত্রুতার জেরে তার উপর গুলি চালানো হলো, তা খতিয়ে দেখছে লিলুয়া থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত এই শুটআউটের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘন জনবসতিপূর্ণ এলাকায় আবাসনের সামনে প্রমোটারকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে সমীরণ পাল, ABP আনন্দ, হাওড়া। আর এই ব্যক্তি রাজেশ সিং, যিনি গুলিবিদ্ধ হয়েছেন এই ঘটনায় এবং এর আগেও তিনি খুনের মামলায় জেল খেটেছিলেন বলে খবর। তার বিরুদ্ধে অসামাজিক কাজকর্মের অভিযোগও ছিল। বর্তমানে তিনি প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত। ফলে এর পিছনে কোন রকম ব্যবসায়িক শত্রুতা নাকি পুরনো আক্রোশ থেকে গুলি, তাই এই মুহূর্তে খতিয়ে দেখছে লিলুয়া থানার পুলিশ। এবং যখন এই ঘটনা ঘটে, এক প্রত্যক্ষদর্শী কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমি 10টা আগে একটু আসছিলাম ব্রিজ থেকে নিচনে এসে, আমি গোশালা রোডে যাচ্ছিলাম। ওইখানে দেখলাম আমার আসার আগেই দুজন বাইকে করে এসেছে আর হঠাৎ করে ও ভদ্রলোক গুলি মেরে দিয়েছে। গুলি মেরেছে, ও পুরো ধরে বুকটা ধরে আমার উপরে এসেছে, বলে আমাকে হসপিটাল ছেড়ে দিতে। আমি ওকে নিয়ে হসপিটাল চলে গেছি, যশপাল হসপিটাল ছেড়ে এসেছি। ওইখান থেকে ওনার দাদাকে ফোন করেছে, নিজের দাদাকে ফোন করে তারপরে ওনাকে আইলেসে নিয়ে গেছেন। ব্যাস ওই আমি পৌঁছেছি ওনার কাছে, আমার 30 সেকেন্ড আগেই ওনাকে গুলি করে দিয়েছে। তুমি কি যারা করেছে তাদেরকে চিনতে পেরেছো বা দেখেছো? ওরা তো, আমি দাঁড়িয়েছি ওইখানে, যেরকম আওয়াজ হলো আমি ওইখানে হাঁটা একদম সুস্থ হয়ে গেছি ওইখানে। আর আমি কিছু করতেই, আমি দেখলাম শুধু ওনাকে নিয়ে আমি যশপাল হসপিটালে নিয়ে গেছি।